আসসালামু আলাইকুম। আপনি কি হাঁচি, নাক চুলকানো, চোখে পানি পড়া বা অ্যালার্জি সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ জানব সার্ডিন ১২০ ট্যাবলেটের সম্পূর্ণ ব্যবহার, ডোজ, উপকারিতা ও ক্ষতি। ওষুধে পরিচিতি। সার্ডিন ১২০ হল ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড নামক উপাদানযুক্ত একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ। এটি তৈরি করেছে লেবেইট ফার্মা লিমিটেড। এটি শরীরের মধ্যে হিস্টামিন নামের রাসায়নিকের কার্যকারিতা কমিয়ে দেয়, যা অ্যালার্জির কারণ হয়ে থাকে। সার্ডিন ১২০-র কাজ মানে ইউজেস। এটি নাক বন্ধ, হাঁচি, চোখে পানি পড়া বা চুলকানি দূর করে। চামড়ার চুলকানি, ফুসকুড়ি বা ইউটারকারিয়া সমস্যা কমায়। ধুলোবালি, ফুলের রেণু বা ঠান্ডা গরমের কারণে হওয়া অ্যালার্জিকেও কার্যকর। কখন ও কিভাবে খেতে হয়? প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সের জন্য প্রতিদিন একবার, মানে একটি ট্যাবলেট ১২০ মিলিগ্রাম। সাধারণত সকালে বা রাতে খাওয়া যায়। খাওয়ার ১ ঘন্টা আগে বা ২ ঘন্টা পরে খাওয়া ভালো। ৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ফেক্সোফেনাডিন ৩০ মিলিগ্রাম ব্যবহার করা উচিত, সার্ডিন ১২০ নয়। ৬ বছরের নিচে শিশুদের জন্য ট্যাবলেট প্রস্তাবিত নয়। কতদিন খাওয়া যায়? অ্যালার্জি সাময়িক হলে ৫ থেকে ১০ দিন যথেষ্ট। দীর্ঘমেয়াদী অ্যালার্জিতে চিকিৎসকের পরামর্শে দীর্ঘ সময় খাওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড এফেক্টস। সাধারণত এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, তবে কখনো কখনো হতে পারে মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব বা মাথা ঘোরা। যদি মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট বা চুলকানির সমস্যা বাড়ে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য মানে প্রেগন্যান্সি ও ল্যাকটেশন মাদার্স। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এটি সাধারণত নিরাপদ নয়, তবে প্রয়োজনে ডাক্তার যদি পরামর্শ দেন তাহলে খাওয়া যেতে পারে। নিজে থেকে খাওয়া একদমই ঠিক নয়। সতর্কতা মানে প্রিকশন। এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল বা ঘুমের ওষুধ একসাথে খাওয়া যাবে না। লিভার বা কিডনির সমস্যা থাকলে ডোজ পরিবর্তন লাগতে পারে। গাড়ি চালানো বা ভারী কাজ করার আগে মাথা ঘোরা আছে কিনা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।